আমি প্রকৃতির মধ্যে হারাইলাম আর তুমি আছো না রেডি। আমি যেটা বলতেছি, আরে তুমি দেখো না এত সুন্দর প্রকৃতির মধ্যে সেই। আচ্ছা ঢুকাই দিলাম। ওকে চলো। আহ, বলো, প্রশ্ন বলো। হ্যাঁ, ভাই ওই যে মানুষের যে ভালোবাসাটা আপনি সরাসরি পাচ্ছেন, পর্দার ভালোবাসা পাইছেন, ওটা অন্য ধরনের একটা ফিল। এখন এই যে ন্যাচারাল যে ভালোবাসাটা পান, সামনাসামনি পান, এটা আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করে? তুমি দেখলা যে আমার পিছনে ন্যাচারাল একটা বিউটি, আমি হারিয়ে গেলাম, ডেকে নিয়ে আসলাম তোমার কাছে। জি ভাই। তো আমি ন্যাচারালের মধ্যে থাকতে চাই, মানুষের খুব কাছাকাছি থাকতে চাই, এবং হিংসা, মানে হানাহানি, জঞ্জাল, পলিটিক্স, তারপরে মানে কি বলে জৌলসতা, চাকচিক্য, এগুলি এখন আমাকে টানে না। তার জন্য যে বুড়ো হয়ে গেছে তা কিন্তু না। একটা আর্টিস্টের কিন্তু অলমোস্ট এই বয়সে হচ্ছে শুরু, কিন্তু দুর্ভাগা একটি ইন্ডাস্ট্রিতে আমরা হয়ে গেছি এখন বয়স্ক আর্টিস্ট। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে তাকালে আহ, প্রায় ৫-৫০-৬০-এর থেকে মানে ওশান বোর্ড হয়ে যায়। কিন্তু সে আবার বললাম যে দুর্ভাগা ভাবতেই চায় না কোনো আছে। আমরা মূলত ওই যে একটু তুমি চাপলার মধ্যে আছো, আমি একটু ফিরে যাই চলচ্চিত্রে। ওই যে ব্লাড টানে, সেটা হচ্ছে আমরা কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই। অনেকেই প্রশ্ন করে, তোমার মাধ্যমে আমি তাদেরকে জানাতে চাই কেউ প্রশ্ন করবেন না যে চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন কিনা। আমি ছাড়িনি, চলচ্চিত্র আমাকে ছাড়েনি। কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, প্রতিদিন অপেক্ষায় থাকি একটা ভালো ছবি। ছবির অফার যে আসে না তা না, আসে, ছাড়ছি অফারটা। এটা আমার ব্যাড লাগ, যারা অফার দিয়েছে তাদের ব্যাড লাগ। কোনো না কোনো কারণে আমি করতে পারছি না, তো সামনে কিছু কাজ তো করবই। আবার ফিরে আসি চাপলাতে, স্বভাব স্বরূপ ভঙ্গিতে। সেই এই যে সাধারণ মানুষগুলি এখানে, যেটা বলছিলাম একটু আগে, আহ, অনেক সাধারণ ফ্যামিলি অসাধারণ হয়ে যায়। আমরা ঢাকায় থেকে মনে হয় যে আহ, ছেলেরা আলাদা, মা আলাদা, বাবা আলাদা, ভাই বোনরা আলাদা, কে কার সাথে খাচ্ছে, কে কি করছে, কোনো খবর নাই। কিন্তু এখানে আমি একটু দেখাতে চাই তোমার মাধ্যমে ফ্যামিলি 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 ফ্যামিলিরা কিভাবে আহ, ফ্যামিলিরা কিভাবে আহ, আসে এবং একসাথে বসে খাওয়া দাওয়া করে। এটা একটা মানে দুর্লভ জিনিস। আমি খুব কাছাকাছি, ঢাকার খুব কাছাকাছি, এমন না এটা পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, খুব কাছাকাছি ঢাকার থেকে। মানে একটু দৌড় দিলেই ঢাকায় ঢোকা যায়, আবার ব্যাক করলেই মানিকগঞ্জে চলে আসা যায়। আর প্রকৃতির কাছাকাছি, এবং আমার মনে হয় যে মাঝে মধ্যে প্রশ্ন করি পাখিরা কি আমার সাথে দেখা করতে আসে নাকি পাখিদের সাথে আমি দেখা করতে আসি। আমি ঘুমের থেকে উঠি এখানে ৬টার সময়, এই ধলেশ্বরী নদীর পাশ দিয়ে হাঁটি, এবং এরকম একটি আমার রেস্টুরেন্ট যে খুব চাকচিক্য অসাধারণ তা না, কিন্তু একদম বাঙালিপনা, খুবই গ্রামের একটি অ্যাটমসফিয়ার দিয়ে তৈরি। কিন্তু কিছু মানুষ যারা আসে তারা অসাধারণ, এবং এই অসাধারণের মধ্যেই আমি সাধারণ হয়ে যাই।